আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাল্টিপ্লাগ রিপেয়ার করে। তো আমার কাছে যে মাল্টিপ্লাগটি দেখতে পাচ্ছেন, দেখুন এই পয়েন্টে ছিঁড়ে গেছে, তার তার ছিঁড়ে সেখানে শর্ট হয়ে আছে। তো আমি মাল্টিপ্লাগটি খুলবো, স্ক্রু খোলাচ্ছি। মাল্টিপ্লাগটি পুরোপুরি খুলে নিতে হবে, তারপর আমাকে চেক করতে হবে। এই তো দেখুন আমি মাল্টিপ্লাগটি খুলে নিয়েছি। মাল্টিপ্লাগ খুলে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি মাল্টিপ্লাগের গোড়ায় এই যে দেখেন এখানে তার ছিঁড়ে শর্ট হয়ে গেছে পজিটিভ দিয়ে পেঁচানো পয়েন্টে। তো আমি সেগুলোকে আগে খুলে নিলাম। খুলে নিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে আমি সুন্দরভাবে ডিসোল্ডার করে নিচ্ছি। যে পয়েন্টে তার লাগানো ছিল, পজিটিভ, নেগেটিভ এবং এটা হচ্ছে গ্রাউন্ডিং, আমি তিনটি পয়েন্টই খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি মাল্টিপ্লাগটি চেক দিলাম, আরও কোথাও কোনো সমস্যা আছে কি না, অ্যাবনর্মালিটিস কোথাও কোনো সমস্যা পাইনি। তো এখন যেহেতু আমার ওই তিনটি পয়েন্টে তার ছিঁড়ে শর্ট হয়ে গেছিলো, সেজন্য আমি মূল এসি পাওয়ার কর্ডটি কেটে আমি তিনটি পয়েন্ট বের করে নিচ্ছি। দেখুন এখানে একটি পয়েন্ট হচ্ছে পজিটিভ, নেগেটিভ এবং গ্রাউন্ডিং। তো আমি যে পয়েন্টটি কাটতেছি সেটি পজিটিভ, তারপর পাশের যে পয়েন্টটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এই যে এটি হচ্ছে নিউট্রাল, আর আমি যে হাত দিয়ে ধরেছি এটি হচ্ছে গ্রাউন্ডিং। তো আমি সেগুলোকে সুন্দরভাবে আগে সোল্ডারিং করে নিতেছি আগে থেকেই, যাতে মূল সোল্ডারিং পয়েন্টে ভালোভাবে অ্যাডজাস্ট হয়। সেখানে আমি কোনো ইনসুলেশন ট্যাপ দিয়ে জোড়া দেব না, আমি ভালোভাবে প্রিসাইজ করে এরকমভাবে সোল্ডারিং করে দেব, যাতে জিনিসটা টেকসই হয় এবং শক্ত হয়। দেখুন আমি যে পয়েন্টে সোল্ডারিং করব সেই পয়েন্টে আগে সোল্ডার লিড ভরিয়ে নিতেছি, যাতে প্রিসাইজভাবে সোল্ডারিংটা করা যায়। তো আমি এখন লাগাচ্ছি। এটি হচ্ছে নিউট্রালটা আমি আগে লাগিয়ে নিলাম। নিউট্রাল পয়েন্ট লাগানো শেষ। তারপরে হচ্ছে এটা আমার ফেজ। এই ফেজের মধ্যে একটা সুইচ দেওয়া আছে, অর্থাৎ এখানে ফেজ লাইন লাগানোর পর লাইন আসবে না, লাইন লাগানোর পর সুইচ চাপতে হবে, তারপর ফেজের লাইন আসবে। তো আমি নিউট্রালটা লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স। এখন আমি কি করব, এখন গ্রাউন্ডিং পয়েন্টটাও দেখাইলাম। এখন আমি এটা হচ্ছে আমার গ্রাউন্ডিং পয়েন্ট। তো গ্রাউন্ডিং পয়েন্টটাও লাগিয়ে নিয়েছি। এখন আমি ফেজটা লাগাবো, ফেজটাও লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে। দেখুন নিউট্রাল, গ্রাউন্ডিং এবং ফেজ, এটা হচ্ছে আমার ফেজ। তো ফেজ লাইনটাও লাগিয়ে নিয়েছি। এই পাশে একটি সুইচ দেওয়া আছে ফেজের লাইনের সাথে, অর্থাৎ সুইচ চাপলে আমি মেইন পাওয়ারটা চলে আসবে, ওইটা হইতেছে আমার গ্রাউন্ডিং, আর ওইটা হচ্ছে নিউট্রাল। দেখুন নিউট্রাল, গ্রাউন্ডিং এবং ফেজ তিনটা পয়েন্টই ঠিক আছে। তো যেহেতু ঠিক আছে, এবার আমি এটিকে অ্যাসেম্বল করে লক অ্যান্ড সিকিউর করে ফেলবো, আর অন্য কোথাও সমস্যা নেই। তো আমি লক অ্যান্ড সিকিউর করতেছি, স্ক্রু লাগিয়ে নিচ্ছি যে পয়েন্টে আমি স্ক্রু খুলেছিলাম। দেখুন আমার লক অ্যান্ড সিকিউর করা কমপ্লিট হয়ে গেছে। মাল্টিপ্লাগে প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে নিয়েছি এবং একটু সুন্দরভাবে অ্যাসেম্বল করে নিয়েছি। তো এখন আমি এই সুইচ বোর্ড থেকে পাওয়ার অন চেক দেব। যদি এটি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে পাওয়ার অন চেক দেওয়ার সাথে সাথে পাওয়ারটা চলে আসবে। তো পাওয়ার অন চেক দেওয়ার পর আমি সুইচটা চেপে নিয়েছিলাম। আগে বলেছিলাম যে এখানে একটি সুইচ আছে, সুইচটা চাপলে ফেজ লাইনটা পেয়ে যাবে। তো সুইচ চাপার পর ফেজ লাইনটা পেয়ে গেছে মনে হয়। তো আমি এখন কনফার্ম এবং চেক করার জন্য একটি লোড চালাবো। লোড হিসাবে আমি এখানে একটি সোল্ডারিং আয়রন স্টেশন নিয়েছি। সোল্ডারিং আয়রনের 220 ভোল্টের একটা পাওয়ার লাইন আমি মাল্টিপ্লাগে ঢুকিয়ে নেব। হ্যাঁ, এই একটা আমার সোল্ডারিং আয়রন। তো আমি এখন ঢুকিয়ে নিচ্ছি। দেখেন পাওয়ার লাইনের মাল্টিপ্লাগের সাথে আমি সোল্ডারিং আয়রনের মেইন পাওয়ার এখানে আমি অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার সাথে সাথে দেখুন আমার মাল্টিপ্লাগের লাইন চলে আসছে।
এতে করে বোঝা যাচ্ছে যে আমার মাল্টিপ্লাগটি সার্ভিসেবল হয়ে গেছে, অর্থাৎ আমার মাল্টিপ্লাগটি ঠিক হয়ে গেছে, নষ্ট মাল্টিপ্লাগ ঠিক হয়ে গেছে। এভাবে আমরা বাসা বাড়িতে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় বিভিন্ন কাজে মাল্টিপ্লাগ ইউজ করতে হয় এবং আমাদের বিভিন্ন প্রয়োজনে লাগে, সেজন্য আমরা এটি ব্যবহার করি। এটি কোনো সমস্যা হইলে আমরা এভাবে রিপেয়ার করতে পারবো। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।